আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই নবীজি আমার সাইয়্যিদুল কাউনাইন রাহমাতাল লিল আলামিন, যার সম্মান পৃথিবীতে কেউ কোনোদিন কমাতে পারবে না, কমাতে পারে নাই। কাফির বেঈমানেরা চেষ্টা করেছিল, এমনকি নবীজির চাচা আবু লাহাব যখন তিনি নবীজি জন্মগ্রহণ করলেন, তখন তার চাচা এতটাই খুশি হয়েছিল যে দাসীটায় সেই সুসংবাদটা আবু লাহাবকে দিয়েছিল, সেই দাসীটাকে আবু লাহাব তার শাহাদাত আঙ্গুলি দিয়ে তাকে সুন্দর করে মুক্তি দান করে দেয়। নবীজির মিলাদ মেনেছিল 40 বছর আগ পর্যন্ত। আমার নবীর সব কিছু তারা মেনে নিয়েছিল, চাচা মেনে নিয়েছিল, বরঞ্চ নবীজিকে নিয়ে আবু লাহাব গর্ব করত, আনন্দ প্রকাশ করত। মুহাম্মাদের মতো এত সুন্দর চেহারা, এত ভালো কোনো ব্যক্তি হয় না। ভাতিজাকে নিয়ে তারা গর্ব প্রকাশ করত, আনন্দ করত। কিন্তু আমার আপনার নবীজি যখন 40 বছরে পদার্পণ করলেন, আল্লাহ পাক কোরআনুল কারীমটা যখন নবীজির উপর নাজিল করলেন, আমার আপনার নবী যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন নবীজির একটা সুন্দর নয়, বড় জঘন্য একটা অপবাদ দেওয়া হলো, সেটা হলো পাগল মুহাম্মদ। জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজির এই মিশন, নবীজির এই ভিশনকে বন্ধ করার জন্য কাফেররা চেষ্টা করেছিল, বন্ধ করতে পারে না। আজকে কোরআনের মাহফিলগুলোতে বন্ধ করার পায়তারা করা হয়, কিন্তু তারা করতে পারে না, করতে পারবেও না। কারণ আল্লাহ পাক জানাচ্ছে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সবাই বলি আল্লাহু আকবার। কাফেররা তাদের মুখের ফুৎকার দিয়া এই আলোটাকে নিভিয়ে ফেলতে চায়, কিন্তু আল্লাহ পাক এই আলোটাকে প্রজ্বলিত করবেন। শুধু বাংলাদেশে করবেন না, শুধু ফিলিস্তিনে করবেন না, বরং পুরো বিশ্বময় ব্যাপী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আলোকে প্রজ্বলিত করে দিবেন। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারা আমার আপনার নবীজির অপমান করতে চায়, তাদেরকে জেনে রাখা উচিত আল্লাহ পাক আমার আপনার নবীজির কতটুকু সম্মান দিলেন। খুতবাতে জুলফিকারের ভিতরে আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি রাহিমাহুমুল্লাহ আমার আপনার নবীজির একটা সুন্দর একটা থিওরি তিনি আবিষ্কার করলেন। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পরে নবীজির স্থান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন একজন মানুষ নামাজে দাঁড়িয়ে যায়, একদম আলিফের মতো দাঁড়িয়ে যায়, একদম স্টিল আলিফের মতো দাঁড়িয়ে যায়। যখন বান্দা যখন রুকুতে চলে যায়, তখন সে বড় হার মতো হয়ে যায়। এরপরে যখন বান্দা যখন তিনি সিজদায় চলে যায়, তখন তাকে মিমের মতো দেখা যায়। এরপরে যখন আত্তাহিয়াতুর সূরাতে বসে, তখন তাকে দালের মতো দেখা যায়। আমার নবীজির মুহাম্মদ একটা নাম, আমার আপনার নবীজির আর একটা নাম হলো আহমদ। আপনি নামাজে দাঁড়িয়েছেন, প্রথমে আলিফ, এরপরে হা, এরপরে মিম, এরপরে দাল। নামাজের ভিতরে আপনার যে উঠা বসা, নামাজের ভিতরে যে আপনার উঠা বসা, আপনার যে আকৃতি গঠন, এগুলো অন্য কেউ না, অন্য কোনো কিছু নয়, বরং আপনি প্রকাশ করেন আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহর সিজদা দেন, আর আপনার দেহের আকৃতি নবীজির নাম হয়ে যায় আহমদ। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়াতে যত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, সকল নবীদেরকে আল্লাহ পাক হরফে নিদা দ্বারা ডেকেছেন। আরবি গ্রামারের একটা টপিক, এই টপিক অনুযায়ী আল্লাহ পাক সকল নবীদেরকে ডেকেছেন, ইয়া বলে ডেকেছেন। আল্লাহ পাক ডাকছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা
ولا تقربوا هذه الشجرة فتكون من الظالمين সবাই বলে আল্লাহু আকবার আল্লাহ পাক বলছেন এই যে ইয়া হরফে নিদা ব্যবহার করে ডাকলেন ইয়া আদম এরপরে রব্বে কারীম ডেকেছেন প্রত্যেকটা নবীকে হরফে নিদা দ্বারা ডেকেছেন ইয়া নূহ বলেন নূহ আলাইহিস সালামকে ডাকলেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি ডেকেছেন ইয়া মূসা ইন্নাহু আনাল্লাহুল আজিজুল হাকীম সবাই বলি আল্লাহু আকবার এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এমন কোন নবী নাই যারা আল্লাহ পাক ইয়া হরফে নিদা দ্বারা ডাকেন নাই ইয়া মূসা হে মূসা ইয়া আদম ইয়া নূহ এমন করে ডাকলেন কিন্তু সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত 114 খানা সূরার ভিতরে যত আয়াত রয়ে গেছে সব আয়াত আপনাদেরকে খুঁজে বের করার জন্য বললাম আপনারা দেখেন একটা জায়গা ওই বের করতে পারবেন না আল্লাহ পাক বলেছেন ইয়া মুহাম্মদ বলে কখনো ডাকেন নাই বরং আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীজিকে কোরআন আল কারীমের ভিতরে রাসূল বলে সম্বোধন করেছেন জোরে কোন সুবহানাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার সবাই বলি আল্লাহু আকবার আমার ভাইয়ের আমার বন্ধুগণ এরপরে কালেমার দিকে ফলো করেন আল্লাহ পাক প্রত্যেকটা নবীকে কালেমা দিয়েছিলেন কষ্ট হচ্ছে আপনাদের কালেমা দিয়েছিলেন যেই কালেমায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কালেমা দেওয়া হয়েছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যে কালেমা দিয়েছিলেন সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহু আদাবু সাফিহুল্লাহ এরপরে আবার আল্লাহ পাক কালেমা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়াল্লাহ আবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বেলাতেও আল্লাহ পাক সুন্দর করে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ সর্বশেষ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এই কালেমা এরকমই ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ সর্বশেষ আমার আপনার নবীজির আল্লাহ পাক যেই কালেমাটা দিলেন কলিজা ঠান্ডা হয়ে যাবে আপনার মনের ভিতরে যদি কোনো যন্ত্রণা থাকে কষ্ট যদি থাকে আপনার শারীরিক যদি কোনো অসুস্থতা থাকে আপনার শারীরিক যদি কোনো দুর্বলতা থাকে আমি আপনাকে চ্যালেঞ্জ ছড়ে দিলাম আপনি আপনার বাম বুকের উপরে হাতটা রেখে আমার আপনার নবীজির সেই কালেমাটা পাঠ করেন আল্লাহ রাব্বুল আলামিন সকল যন্ত্রণা দূর করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইন্নাহু কাওয়ারনা কোই नसरफ ही नहीं है सरतार तुम्हारा रुपए ज़ेबा नजरा या रब दिखा दे याद की सब जल वाए हदी या रब दिखा वाए हदी एक बार को अता हो एक बार को अता हो ज़ियारत रसूल की आहा जन्नत में लेके जा
आएगी चाहत रसूल की। কেউ জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলেন না আল্লাহু আকবার। না পছন্দ হয় নাই আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সবাই বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদে যান, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মসজিদে যান 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য, যে আল্লাহর সন্তুষ্ট কামনা করার জন্য, যে আল্লাহর ভালোবাসা পাবার জন্য আপনি কোরআনের মঞ্চে এই শীতের দিনে আপনি এখানে এসে বসে আছেন, ঠান্ডা মাটির ভিতরে বসে আছেন, আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, সেই আল্লাহ আপনাকে ডেকে বলছে, গোলামেরা শোনো, তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও, মানে আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে আমার নবী সাইয়্যিদুল কাওনাইন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ইত্তেবা করো, অনুসরণ করো, অনুকরণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক আমাদেরকে ইবাদতের জন্য আদেশ করেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, জিন আর ইনসানকে একমাত্র আমি আল্লাহর গোলামি, আমার দাসত্বের জন্য আমি বানিয়েছি। তার মানে হলো কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, যত ইবাদত আছে সব ইবাদত আল্লাহর আপনার করতে হবে। কিন্তু আল্লাহর কি কোনো ইবাদত আছে নাকি? আছে? আছে। কিন্তু আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আমার ফেরেশতারা আমার নবীর উপর দরুদ পড়ে, আমি আল্লাহ পাক পড়ি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক মুমিনদেরকে নবীজির উপর দরুদ পড়ার জন্য বললেন। আল্লাহর নবী বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরান। আল্লাহর নবী বলেন যে আমার উপরে একটা বারের জন্য দরুদ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত বরকত নাজিল করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজির উপর দরুদ পড়ার কতটা ফজিলত। আমি একটা কিতাব আজকে পড়তেছিলাম, নবীজির দরুদ নিয়ে পড়তেছিলাম, তার মধ্যে দেখতে পেলাম আমার আপনার নবী সাইয়্যিদুল কাওনাইনের সবচেয়ে কাছের একজন সাহাবী, তিনার নাম হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজিকে দাওয়াত করলেন আর বললেন, হে রাসূল, আপনার পদধূলিটা যদি আবু বকরের বাড়িতে যদি একটু দিতেন, আমার জীবনটা ধন্য হয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার বাড়িতে আসবেন নাকি? আল্লাহর নবী বললেন, আবু বকর, চিন্তার কোনো কারণ নাই, আমার প্রিয় সাহাবী, আমার প্রিয় মানুষ আমাকে দাওয়াত করেছে, আমি নবীজি তোমার দাওয়াতে অবশ্যই যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কতটুকু ঠুনকো আপনি মনে করেছেন আমি জানি না। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ নামক এই কিতাবের ভিতরে খুব সুন্দর করে লেখক লিখেছেন, একটা হাদিসের ভিতরে নবীজি বলেন, একটা সময় আসবে, ও আমার সাহাবীরা জেনে নাও, একটা সময় আসবে যখন আমার উম্মতেরা দুনিয়ার সকল অর্থ সম্পদের বিনিময়ে আমি নবীজিকে একটা বারের জন্য তারা দেখতে চাইবে, কিন্তু পাবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার মনে হয় আমার জীবনের সব কিছু দিয়া যদি নবীজির চেহারা মোবারকটা একটা বারের জন্য দেখতে পেতাম, আল্লাহর কসম আমাদের জীবন ধন্য হয়ে যেত, ঠিক কিনা? আমার ভাইরা, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু বকর রাদিয়াল্লাহু
এইবার চিন্তা করলেন নবীজিকে সবচেয়ে দামি এবং বড় একটা মাছ তিনি খাওয়াবেন। এই চিন্তা করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর সঙ্গে পরামর্শ করে তিনি রওনা দিয়ে দিলেন বাজারে। যখন তিনি রওনা দিয়ে দিলেন মাছ কেনার জন্য, উদ্দেশ্য হলো আমার আপনার নবীজি সেই মাছটা খাবে দাওয়াতে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিয়ে দিলেন। যখন তিনি বাজারে গেলেন, গিয়ে দেখেন সব মাছ বিক্রি হয়ে গেছে। তিনি খুবই কষ্ট পাচ্ছেন, হারে আমার নবীজিকে সবচেয়ে বড় মাছটা আমি খাওয়াতে চাইলাম, কিন্তু বড় মাছটা আমি পেলাম না, আগেই বিক্রি হয়ে গেছে। ঠিক এমন সময় খুব লেট করে একটা জেলে মাথার উপর একটা বড় ঝাঁকার ভিতরে বিশাল আকৃতির একটা মাছ নিয়ে তিনি বাজারে আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মাছটা তিনি নিলেন, ক্রয় করে তিনি নিলেন, বাসায় তিনি চলে গেলেন। বাসায় যাবার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে তিনি সহযোগিতা করলেন, বললেন স্ত্রী তুমি সুন্দর করে মাছটা ক্লিন করো, পরিষ্কার করো, এরপরে সেটাকে রান্না করো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে সেই দিকে সহযোগিতা করতে লাগলেন। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয়টা হলো আজকে বাংলাদেশের কোন স্বামী কিন্তু স্ত্রীর কিন্তু কাজে কিন্তু সহযোগিতা করতে চায় না। যদি বলা যায় তুমি একটু ওই কাজটা করো, একটু কাজটা করো, তারে তোরে কিসের জন্য বিয়ে করছি ইত্যাদি কথা আছে না নাই? কিন্তু এটা কিন্তু সুন্নাত। আল্লাহর নবীজি নিজে কিন্তু স্ত্রীদের তরকারি কেটে দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। এমন কোন দিক নাই, এমন কোন বিভাগ নাই যে বিভাগে আমার নবীজি আপনি ছোট করবেন নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহযোগিতা করলেন। তার স্ত্রী যখন মাছটাকে কেটে যখন আগুনের উপর দিলেন, সেটাকে ভাজি করবেন, রান্না করবেন, কিন্তু কোনোভাবেই মাছটা সিদ্ধ হচ্ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে আবার তিনি গেলেন, নিজে কাজটা করতে চাইলেন, কিন্তু কোনোভাবেই সেই মাছটাকে তিনি ভাজি করতে পারতেছেন না, রান্না করতে পারতেছেন না, কোনোভাবেই সিদ্ধ হচ্ছে না, আগুন তাকে কিছুই করতে পারছে না। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে তিনি চলে গেলেন, হে রাসূল আমি আপনার কাছে আসলাম, আমি আপনার জন্য বাজার থেকে বড় একটা মাছ ক্রয় করেছিলাম, সেই মাছটা নিয়ে আসছি নবীজি, আপনি খাবেন? আমি আবু বকর প্রাণ ভরে আপনার খাবারটা গ্রহণ করা দেখব। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, মাছটা আমি নিয়ে আসলাম, কিন্তু মাছটাকে চুলার উপরে দেই, কিন্তু মাছটা কখনো সিদ্ধ হচ্ছে না। নবীজি আবু বকরের বাড়িতে আসলেন, আর সেই মাছের দিকে তাকালেন। আল্লাহর নবী, বিশ্ব নবী সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন ডেকে বলল, আবু বকর তুমি যদি এই দুনিয়ার সাধারণ আগুন দিয়ে নয়, জাহান্নামের কোন আগুন দিয়ে যদি এই মাছটাকে ভাজি করতে চাও, আল্লাহর কসম দুনিয়া আর জাহান্নামের কোন আগুনই মাছটাকে সিদ্ধ করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এখন প্রশ্ন আসে মাছটা কেন সিদ্ধ হবে না? দুনিয়ার আগুন জাহান্নামের আগুন কেন সিদ্ধ করতে পারবে না? তখনই নবীজি বললেন, তুমি জানো না ওই যে জেলে, সেই জেলেটা সাধারণ কোনো জেলে নয়। যখন সে মাছ ধরার জন্য নৌকাতে উঠে সাগরে চলে যায়, সাগরে যাওয়ার পরে যখন মাছটা যখন জালটা যখন সাগরে ফেলবে, সাগরে ফেলার সঙ্গে সঙ্গে সে দরুদ শরীফ পড়ে নেয়। তার পূর্বে দরুদ শরীফ পড়ে। আল্লাহর এই গোলামটা যখন সাগরে যখন জাল ফেলার পূর্বে দরুদ শরীফ পড়ে, এই মাছটা এই জেলের এই দরুদ শরীফ পড়াটা ফলো করতেছিল। মাছটাও এই জেলের মুখের সঙ্গে মুখটা নাড়ায় আমি নবীর উপরে দরুদ পড়েছিল। এই জন্য এরপরে সে জেলের জালে যখন মাছটা ধরা পড়ে যায়, তুমি সেটাকে ক্রয় করে নিয়ে আসো। ও আবু বকর, আমার নামে দরুদ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আর আখিরাতের সকল আগুন আল্লাহ রাব্বুল আলামিন এই মাছের জন্য হারাম করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনি বিপদে আছেন, বিশেষ করে মা বোনদের জন্য, সবার জন্য এই পয়েন্টটা। আপনি বিপদে আছেন, দরুদ শরীফ পড়েন। আপনার খাবারের সমস্যা, দরুদ শরীফ পড়েন। আপনি অসুস্থ, দরুদ শরীফ পড়েন। আল্লাহর কসম করে বলতেছি, আপনি যদি দরুদ শরীফ বেশি বেশি পাঠ করেন, সকল সমস্যা যিনি সমাধান করে দিবেন তিনি কে? কাসিদায়ে বোরদা যিনি লিখেছেন মুহাম্মদ শরফুদ্দীন রাহিমাহুল্লাহ, কাসিদায়ে বোরদা এই কবিতার সামগ্রী যিনি লিখেছেন, আমি প্রত্যেকটা পয়েন্টে প্রত্যেকটা আলোচনায় এই কথাগুলো বলি।
মুহাম্মদ শরফুদ্দিন তিনার শরীরটা অর্ধ অঙ্গটা মানে আপনার প্যারালাইজড হয়ে গিয়েছিল, অর্ধেক দেহটা অকেজ হয়ে গিয়েছিল। তার বন্ধু ডেকে বলল, মুহাম্মদ শরফুদ্দিন, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, তুমি নবীজির নামে কাসিদা মানে কবিতা সামগ্রী লেখা শুরু করে দাও। মুহাম্মদ শরফুদ্দিন যখন আপনার নবীজির নামে যখন কবিতা সামগ্রী যখন লেখা শুরু করে দিলেন, একটা পর্যায়ে গিয়া তিনি যখন তার কবিতা সামগ্রী লেখা শেষ করে ফেললেন, গ্রন্থ রচনা শেষ হয়ে গেল। এইবার মুহাম্মদ শরফুদ্দিন বৃহস্পতিবার রাত 11টা-12টার দিকে তিনি ঘরটা আগে ক্লিন পরিষ্কার করে রেখে দিয়েছিলেন। ঘরের ভিতরে তিনি প্রবেশ করলেন, পরিষ্কার পাক পবিত্র জায়নামাজের উপরে তিনি 2 রাকাত নামাজ পড়ে ঘুমায়া পড়লেন। আর ওই 2 রাকাত নামাজের পর তিনি নবীজির নামে যে কাসিদা কবিতাগুলো লিখেছিলেন, সেই কবিতা সামগ্রী তিনি পড়তে পড়তে ঘুমিয়ে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তার প্রেমে নবীজির এত ইশক ছিল, এত মুহাব্বত ছিল, স্বপ্ন যোগে সাইয়্যিদুল কাওনাইন বিশ্ব নবী মুহাম্মদ শরফুদ্দিনের ঘরে চলে আসছেন। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডেকে বলে, মুহাম্মদ শরফুদ্দিন, আমি নবীজিকে তুমি কি কাসিদা লিখলা আমার নামে, আমারে শোনায়া দাও। মুহাম্মদ শরফুদ্দিন তার কবিতা সামগ্রী প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার নবীজিকে স্বপ্ন যুগে শোনাতে লাগলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটা কবিতার যখন লাইনে যখনই তিনি আসছেন, সেই অংশটাতে ছিল, হে রাসূল, আপনার হাতের স্পর্শে কত অসুস্থ রোগী সুস্থ হয়ে গেল, আমি মুহাম্মদ শরফুদ্দিন কি অপরাধটাই না করেছি। সঙ্গে সঙ্গে আপনার নবী স্বপ্নযোগে মুহাম্মদ শরফুদ্দিনের দেহের সঙ্গে যখন হাত বুলিয়ে দেন, স্বপ্নের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ শরফুদ্দিনের অর্ধ অঙ্গটা পুনরায় ভালো করে দেন। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বাইয়া তোরি, আমায় যাও নায়ু ভাই সঙ্গে লইয়া, খানি কৃপা করি, সঙ্গে যদি নালাও মোরে গিয়ে মদিনা, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ, আমার হইয়া কাঁদিও ভাই রে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবাই বলি আল্লাহু আকবার, একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা